নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সয়াবিনের সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো সয়াবিন দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়ে থাকেন, কিন্তু একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটা যেমন দেখতে সুন্দর, তেমনি কিন্তু খেতে টেস্টি। কোনো গেস্টকে যদি বানিয়ে খাওয়ান, তারা প্রশংসা না করে পারবেই না। তো চলুন দেরি না করে শুরু করে নিচ্ছি রেসিপি। একটা বাটির মধ্যে 200 গ্রাম সয়াবিন, মানে 2 কাপ মতো সয়াবিনকে গরম জলে 10 মিনিট ভিজে রেখেছিলাম। তার সঙ্গে দিয়েছিলাম 3টে শুকনো লঙ্কা। 10 মিনিট পরে সয়াবিনকে এরকম কষলে কষলে ধুয়ে নিচ্ছি। দেখুন কতটা সাবানের ফেনার মতো ঝাঁক বেরোচ্ছে। তো 3-4 বার আমি জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি আর জলটাকে চিপে নিয়েছি। এখন এটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতার ডাঁটি, যেটা গোড়ার দিকে থাকে, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ। এখন এটাকে পিষে নেব। পিষে নেওয়ার সময় কিন্তু একদম জল ইউজ করা চলবে না। এটাকে পিষে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে বেশি বেশি হাফ কাপের মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ রিফাইন তেল, এইটুকু পরিমাণে বেকিং সোডা দেব। আমি দুবারে দিয়েছি কারণ হাতে উঠছিল না। এখন এইটা দিয়ে ভালো করে মেখে নেব। আমার বেসনের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই আর একটু বেসন দিয়ে দিলাম। পেশার সময় যদি জল ইউজ করবেন তাহলে বেসনের পরিমাণ অনেকটা লাগে আর এটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তো যতটা পারবেন জল না দিয়ে পেস্ট করার জন্য। এখন এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে মিক্সিতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা আর একটা বড় সাইজের স্লাইস করে নেওয়া টমেটো। দিলাম 1 চামচ সাদা তিল। তিলটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। এখন এটা পেস্ট করে নেব। পেস্টটা রেডি, একটা বাটিতে তুলে দিচ্ছি। 10 মিনিট বাদে বেসনটা একটু ভিজে ফুলেছে। এইবার একটা চামচের পেছন দিকটা একটা হালকা মতো তেল লাগিয়ে নিয়ে এখান থেকে কিছুটা নিয়ে এইভাবে চামচের পেছন দিকটা করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এই ডটা যদি খুব বেশি নরম হয় তাহলে কিন্তু চামচের গায়ে থাকবে না। ওই জন্যই বলেছি পেশার সময় কিন্তু একদমই জল দেবেন না। এইভাবে চেপে চেপে আমি চামচে দিয়ে নিলাম। এইভাবে 3টে চামচ রেডি করে নিলাম। এইবার কড়াইতে বেশ খানিকটা জল দিয়েছি। জলটা যখন ফুটে উঠেছে তার মধ্যে এরকম একটা কাটার দিয়ে দিলাম। এইটার উপরে একটা প্লেট দিয়ে দিলাম। প্লেটের উপরে এই 3টে চামচ ধরে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে এটা 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। এটা কিন্তু আরো ফুলে মোটা হয়েছে। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ততক্ষণে আরো কিছুটা পেস্ট ছিল, সেটা দিয়ে গোল সাইজের ধোকার মতো ওটাকেও ভাপ দিয়ে নেব। 10 মিনিট পরে এটা কাবাব বা সয়াবিন চাপ যাই বলুন, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এইগুলোকে পিস পিস করে কেটে নেব। এটা কিন্তু একদমই গরম অবস্থায় কাটতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। চাইলে আপনি আধা ঘন্টা ফ্রিজেও রেখে কাটতে পারেন।
তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম পিস পিস করে কেটে নিলাম। আর যে গোল শেপেরটা ছিল সেটাকে মোটামুটি এরকম অ্যাঙ্গেল করে শেপে কেটে নিচ্ছি। দেখুন সয়াবিনের কাবাবগুলো কত সুন্দর সাইজ হয়েছে, কিন্তু একটাও ভাঙেনি। তো এইবার আসছি রান্নার প্রসেসে। কড়াইতে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পরে এর মধ্যে জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম একটা কুচিয়ে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়েছে। এখন এর মধ্যে যে টমেটো ধনিয়া পাতার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে স্লো করে নিয়ে কষাতে থাকবো। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, অল্প একটু জল দিয়ে দিলাম। এখন মশলা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। কিছুক্ষণ পরে দিয়ে দিলাম এখানে মালাই। এখানে ঘরেই দুধের সর পেতেছিলাম, সেটাকে ভালোভাবে ফেটিয়ে 2 চামচ মতো মালাই দিয়ে দিলাম। আপনারা চাইলে মালাইয়ের পরিবর্তে 2 চামচ দইও দিতে পারেন। মালাই মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন এই মশলা ঢাকা দিয়ে 4-5 মিনিট স্লো ফ্লেমে কষিয়ে নেব। মিনিট 5 পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, চারপাশে তেল ছেড়েছে। মাঝখানে একবার ঢাকনা তুলে নাড়িয়ে নিয়েছিলাম। এইবার কেটে নেওয়া কাবাবগুলো দিয়ে দিলাম। এই প্লেটেরটা রেখে দেব, আর বেশি পরিমাণ কাবাবটা আমি দিয়ে দিলাম। আর কাবাবের সঙ্গে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। কাবাবটা মিনিট খানেক ধরে ভেজে নিলাম। তারপরে মিক্সির ডোমটা ধুয়ে 1 কাপ মতো জল দিলাম। এইটুকু জলে হবে না, তো আরেক কাপ মতো জল দিয়ে দিলাম। কাবাবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু স্লোতে থাকবে। মাঝখানে ঢাকনা তুলে 1-2 বার নাড়িয়ে দিয়েছিলাম আর অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম। দশ মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মশলার উপরে তেল ছেড়ে এসছে। ঝোলটা মোটামুটি ঠিক আছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। তো এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তুলে নিচ্ছি। মাছ মাংস ছাড়াও যে সয়াবিনের সবজিটা এতটা টেস্টি হতে পারে কখনো ভাবিনি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি।